উজানের ঢলে রাজশাহীতে বাড়ছে পদ্মা নদীর পানি। এরই মধ্যে পানির উচ্চতা সতর্ক স্তর পার করে প্রবাহিত হচ্ছে বিপদসীমার কাছ দিয়ে। প্রতিদিন পানি বাড়ছে গড়ে 10 থেকে 12 সেন্টিমিটার, ফলে প্লাবিত হয়েছে পদ্মা পাড়ের নিম্নাঞ্চল। ভাঙন ঝুঁকিতে পড়েছে বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা। এরই মধ্যে শহর রক্ষা বাঁধ রক্ষায় নির্মিত টি গ্রেনে দর্শনার্থী প্রবেশ বন্ধ ঘোষণা করেছে পানি উন্নয়ন বোর্ড। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। উজান থেকে নেমে আসা ঢলের কারণে গত জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে বাড়তে থাকে পদ্মার পানি। এরপর গত 7 আগস্ট 4 বছর পর পানির উচ্চতা অতিক্রম করে সতর্ক স্তর। আর পানি বাড়ার সাথে সাথে প্লাবিত হচ্ছে পদ্মাপাড়ের নিচু অঞ্চলগুলো। এরই মধ্যে বেশ কয়েকটি স্থানে শহর রক্ষা বাঁধের ব্লক দেবে গেছে। এ অবস্থায় ঘরবাড়ি ও প্রাণ রক্ষায় আতঙ্কে আছেন বাসিন্দারা। আমরা খুব ভয়ে আছি, কারণ এই নদী যদি হয়ে যায় তাহলে তো আমাদের কোনো অবস্থানই থাকবে না। যেভাবে ব্লকগুলো দেখেন ভেঙে ভেঙে পড়ছে, আপনারা নিজেরাই দেখেন। এমন আতঙ্ক আছে, রাত্রের ঘুম আমাদের হারাম। এদিকে পদ্মার পানি সতর্কতা সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় শহর রক্ষা বাঁধ রক্ষায় নির্মিত টি গ্রেনে দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। পানি তো এখন ঊর্ধ্বগতি, পানি মোটামুটি এখন প্রায় সীমা ছাড়িয়ে আসছে। প্রচুর পানি বেড়েছে, আমাদের নিরাপত্তার জন্য এটা গেটটা বন্ধ করে রেখেছে। ভাঙছে, হালকা হালকা ভাঙছে, কারণ পরবর্তীতে বড় ভাঙতে পারে। এখন থেকে এটা প্রোটেকশন দিতে হবে। ঝুঁকিপূর্ণ এলাকায় যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। ডেঞ্জার লেভেল থেকে এখনো আমার 0.6 মিটারের মতো হলো আমার একটা উইন্ডো আছে। তবে আমরা আশা করতেছি যে আগামী আমরা যে প্রেডিকশন পাইছি আবহাওয়া অধিদপ্তর থেকে, যে আগামী 2 দিন পানি একটু বৃদ্ধি পাবে। সেটা হয়তো আপনার 7.5 থেকে 7.6 পর্যন্ত যেতে পারে। এরপরে এটা স্থিতিশীল হওয়ার একটা প্রেডিকশন আমরা পেয়েছি। রাজশাহীতে পদ্মার বিপদ সীমার স্তর 18.05 মিটার। গত বছর নদীর পানি সর্বোচ্চ 16.7 মিটার উচ্চতা দিয়ে প্রবাহিত হয়েছিল। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। কথা বলবো তার সাথে। রুশো, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কোন কোন এলাকা বেশি প্লাবিত হয়েছে এবং কি অবস্থায় রয়েছে নিম্নাঞ্চলের মানুষজন, এ নিয়ে আবহাওয়া অফিস কি বলছে, সব মিলিয়ে জানাবেন আমাদের। শেষ যে তথ্য আছে, বেশি পদ্মার পানির যে উচ্চতা সেটি 17.46 মিটার, এটি সর্বশেষ তথ্য আছে। তো এটি যেটি আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, আপনিও সংবাদে শুনছিলেন যে এটি কিন্তু যেটি সতর্কতা স্তর আছে সেটি অতিক্রম করেছে। তবে বিপদ সীমার এখনো 0.59 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনি যেমনটি জানতে চাইছিলেন যে কোন কোন এলাকা আসলে প্লাবিত হয়েছে, পদ্মা নদীর যে অবস্থান এবং শহর, যে মূল শহর যেটিকে বলা হয় সেটি শহর রক্ষা বাঁধের কারণে কিন্তু শহরের ভেতরে পানি প্রবেশ করতে পারে না। মূল যে সমস্যা হয় যে শহর রক্ষা বাঁধের বিপরীতে যারা বাস করেন, অর্থাৎ নদী পাড়ের একেবারে কাছাকাছি সেই সমস্ত মানুষের বাড়িঘর, সেগুলো কিছু কিছু এলাকা, বিশেষ করে মহানগরীর পশ্চিমাঞ্চলে বুলনপুর এলাকাগুলো যেখানে আছে, হাইটেক পার্ক যেখানে অবস্থিত, সেই এলাকাগুলোতে কিন্তু মানুষজন বেশ ভোগান্তিতে বা তারা এক ধরনের আতঙ্কে আছেন। আর পাশাপাশি পদ্মার যে চর রয়েছে, চর খানপুর, সেখানে কিন্তু সেখানকার মানুষজনকে এই পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু তাদেরকে কিন্তু ভোগান্তিতে পড়তে হয়। একাধিকবার এমনও এলাকা আছে যে তাদেরকে ঘর বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়। এইটি হলো আসলে মানুষের ভোগান্তির এক ধরনের চিত্র। তো আর আপনি যেমনটি জিজ্ঞেস করছিলেন যে পানি উন্নয়ন বোর্ড এই ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে, আমরা গতকাল পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি। তারা যেটি বলছেন, আমাদের সংবাদেও আপনি কিছুটা শুনছিলেন, যে তারা খুব বড় ধরনের যে এই বন্যা বা এই ধরনের আশঙ্কা এখনো তারা করছেন না, মানুষকে আতঙ্কিত যেন না হন সেই পরামর্শ করছেন। কারণ তারা ধারণা করছেন যে আগামী 2 দিনের মধ্যে এই পানি বৃদ্ধির যেটি হার সেটি কিন্তু স্থিতিশীল হবে, এমনটি কিন্তু তারা বলছেন। আর পাশাপাশি যেই স্থানগুলো ব্লক দেবে গেছে বা ঘর বাড়িতে মানুষজন আতঙ্কিত হবার মতো হয়েছে, সেগুলো তারা খুব বেশি যে ঝুঁকিপূর্ণ অবস্থায় এখনো এসেছে এমনটি তারা মনে করছেন না। তবে সে বিষয়গুলো তাদের নজরে আছে। তারা যেটি বলছেন যে তারা যদি সেরকম প্রয়োজন হয়, আপাতত আপৎকালীন সময় হিসেবে তারা যে জিও ব্যাগ বা ব্লক এগুলোর মাধ্যমে তারা সেগুলো দেখভাল করবেন। অতএব মানুষকে
তারা যে সমস্ত মানুষজন একেবারে পদ্মা পাড়ে বসবাস করেন তারা যেন আতঙ্কিত না হন এই ধরনের পরামর্শ তারা দিচ্ছেন। আর আশা করা যাচ্ছে যে এই পানি যে বৃদ্ধির হার সেটি খুব দ্রুতই হয়তো স্থিতিশীল হবে। রুশো, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাশিদুল হক। রুশো জানাচ্ছিলেন সেখানকার নিম্নাঞ্চলের খবর।